তৃতীয়বার শপথ মোদী সরকারের নয়া লোকসভার বিশেষ অধিবেশন শুরু হবে 24শে জুলাই। লোকসভার অধিবেশন চলবে 3রা জুলাই পর্যন্ত। রাজ্যসভার অধিবেশন 27শে জুন থেকে 3রা জুলাই পর্যন্ত। রাজ্যসভার অধিবেশন 27শে জুন থেকে 3রা জুলাই। স্পিকার নির্বাচন থেকে সাংসদদের শপথের তোড়জোড়। हर एक मेंबर ऑफ पार्लियामेंट का कंट्रीब्यूशन चाहिए पार्लियामेंट को अच्छी तरह से सुचारू रूप से चलाना, और प्रधानमंत्री जी का दूरदृष्टि विजन है, उसके हिसाब से हम अच्छा संसद का सत्र चलाएंगे और पार्लियामेंट में अच्छा बहस हो, कंस्ट्रक्टिव डिबेट एंड डिस्कशन होना चाहिए। ये देश का अपेक्षा है। बहुत अच्छा वाइब्रेंट पार्लियामेंट होना जरूरी है। जो आगामी लोकसभा राज्यसभा का सेशन होगा उसमें सब लोग मिलकर के हम सकारात्मक भूमिका निभाएंगे। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন চন্দ্রবাবু নাইডু। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত ছিলেন। চতুর্থবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন চন্দ্রবাবু নাইডু। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন পবন কল্যাণ। 24 জন মন্ত্রীর সঙ্গে শপথ নেন চন্দ্রবাবু নাইডু। বিজয়ওয়াড়ার কেসারপল্লী আইটি পার্কে শপথ গ্রহণ অনুষ্ঠান। నేను నారా చంద్రబాబు నాయుడు అనే నేను శాసనం ద్వారా నిర్మితమైన భారత రాజ్యాంగం పట్ల నిజమైన విశ్వాసం విధేయత చూపుతానని భారతదేశ মুর্শিদাবাদের খবরের দিকে নজর রাখবো। মুর্শিদাবাদের বড়োয়ায় ওসির বিরুদ্ধে বিক্ষোভ। খুনে অভিযুক্তকে আড়াল করার অভিযোগ গ্রামবাসীদের। পুরনো বিবাদের জেরে এপ্রিলে খুন হন বড়োয়ার এক বাসিন্দা। খুনের 2 মাসের মধ্যেই জামিনকে ঘিরে বিক্ষোভ। আমরা সবই আপনাদের কাছেই ভেজে দিলাম, আমাদের বিচার কই কই বিনা কারণে হত্যা করেছে, এর হত্যার আমরা শাস্তি চাই। একটা কিছু আমাদের করে দেন, নাহলে আমরা গরিব মানুষ, আমরা গ্রামে থাকবো কি করে? তারা তো এইসব মারধর করবে। আসামি 5টা ধরা পড়েছিল, সে 5টা আসামি 90 দিন না হইতে তাদের জামিন দিয়ে দেওয়া হয়। বিনা টাকার ঘুষ খেলেও খেয়ে তাদের কোনো প্রমাণপত্র তাদের ঠিক মতন দিলে না কোর্টে, তার জন্য তারা জামিন হয়ে যায়। গোঘাটে পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। জামাই ষষ্ঠীতে মাংস কিনতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু। দোকানের সামনে লরির ধাক্কায় যুবকের মৃত্যু। দুর্ঘটনার জেরে এলাকায় বিক্ষোভ। বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক অবরোধ। অবরোধ তুলতে গেলে বিক্ষোভের মুখে পুলিশ। ছেলে মোটরসাইকেলে এসেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা অপরাধ করেছি, ফয়সালা হোক, আমার ড্রাইভারকে লরি মালিককে এনে দিক, আমরা বিচার করব। জামাই ষষ্ঠীর দিনে শ্বশুর বাড়িতে তো প্রত্যেক জামাই যাচ্ছেন, কিন্তু তেহট্টের বেতাই দক্ষিণ তিজপুরে সেখানে যাদের শ্বশুর বাড়ি তাদের কিন্তু খুব সমস্যা। তারা শ্বশুর বাড়ি যেতে পারছেন না। কেন? সেখানে না হনুমানের আতঙ্ক। সেই অঞ্চলে হনুমানের আতঙ্কে নাভিশ্বাস উঠেছে স্থানীয়দের। জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যেতে ভয় পর্যন্ত পাচ্ছেন জামাইরা। কয়েকদিন ধরে ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একটি খ্যাপা হনুমান। হনুমানের আক্রমণে গুরুতর আহত বেশ কয়েকজন গ্রামবাসী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর। সমীরের কাছে যাব। সমীর, যে জায়গায় এই হনুমানের তাণ্ডব চলছে, বন দপ্তর বা কোনো সরকারি দপ্তরের তরফে কি এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে?
দেখো সামনে বন দপ্তর জানিয়েছে তারা বিষয়টা জানেনি না, যদি অভিযোগ পান তবে ব্যবস্থা নেবেন। তবে এই ঘটনা কিন্তু আজকের নয়, বেশ কয়েকদিন ধরে এই চলছে। আজ যেহেতু জামাই ষষ্ঠী, সারা বছরের অফিস জামাইরা বসে থাকেন, কিন্তু আজকে ওই যে বেতাই দক্ষিণ জিতপুর গ্রামে বেশ কয়েকদিন ধরে হনুমানের তাণ্ডব চলছে এবং বেশ কয়েকজন গ্রামবাসী যাতে আহত হয়েছেন। এই ঘটনার খবর কিন্তু ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে এবং ওই গ্রামে যারা জামাই তারা কিন্তু রীতিমতো এই খবর শোনার পরে গ্রামে আজকে যাননি বা জামাই ষষ্ঠী করতে তারা যাননি। ফলে সারা বছরকার যে অপেক্ষা তাতে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন এবং এর পাশাপাশি গ্রামে কিন্তু এখনো আতঙ্কের পরিবেশ এবং এই আতঙ্ক থেকে বাঁচতে কিন্তু তারা গ্রামে রীতিমতো পাহারা দিচ্ছে যাতে হনুমানগুলো এসে কোনো বাচ্চাদের বা নতুন করে কোনো মানুষকে আক্রমণ না করে বা ক্ষতি না হয়। তবে এখনো পর্যন্ত কোনো দপ্তর ব্যবস্থা গ্রহণ করেনি, তবে জানিয়েছে যে তার ব্যবস্থা গ্রহণ করবেন। সামনে বেশ, এলাকায় তো খুব আতঙ্কের মধ্যে আছে। 4-5 দিন হলো হনুমানে খুব উৎপাত করছে, যখন তখন আসছে এসে কামড়াচ্ছিল, কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, বাচ্চারা আতঙ্কিত আছে, সব লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, পাহারা দিতে হচ্ছে। আর এটা তো একটা বিষয়, আতঙ্কের মধ্যে আছে। জামাইরা তো অনেক আসতেই চাচ্ছে না এই এলাকায়। সাইকেলে যাচ্ছিলাম আর আমাকে হঠাৎ করে হনুমান এসে এরকম আক্রমণ করলো, হাতে হাতে আঁচড়ি মেসড়ি দিয়েছে। জামাই ষষ্ঠীর দিন জামাই যাও আসতে খুব ভয় পাচ্ছে। ওই সাথে কাজ করছিলাম, তখন হনুমান আচমকা এসে ধাক্কা মেরেছিল। আর এই হাত এখান থেকে ভেঙে গিয়েছে। হ্যাঁ, এলাকায় মাঝে মধ্যে এরকম হচ্ছে। হনুমানের উৎপাত তো বেশি আর কি এখন। এই বিষয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আমরাও ব্যাপারটাকে খোঁজ খবর নিয়ে দেখছি কি আছে, তো সেটা দেখে আমরা ব্যবস্থা নেব অ্যাকর্ডিংলি। এই প্রচন্ড গরমের মধ্যেই প্রায় 1.5 মাস পরে এই সপ্তাহের শুরুতে খুলেছে স্কুলগুলো। এবার সেই স্কুলগুলোর মধ্যে যে খুদেদেরকে যেতে হচ্ছে তাদের তো একেবারে এই গরমে অবস্থা খারাপ, আর তার জন্যই এই গরমের জেরে স্কুলের সময় বদলানোর অনুমতি। দক্ষিণবঙ্গে ফের তীব্র গরমের জেরেই এই সিদ্ধান্ত। আগামী কয়েকদিন স্কুলের সময় পরিবর্তন করতে পারবে স্কুল কর্তৃপক্ষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজের কাছে যাব। সোমরাজ, ঠিক কি নির্দেশ দেয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে? দেখো, রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে কিছুক্ষণ আগে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এবং সেখানে জানানো হয়েছে যে আগামী কয়েকদিন স্কুলগুলি তাদের সময় বদল করতে পারে। অত্যাধিক তাপপ্রবাহের কারণে সেই সময় বদলানোর অনুমতি দেওয়া হলেও কিভাবে সেই সময় বদল হবে তা ঠিক করবেন সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষই অভিভাবিকাদের সঙ্গে কথা বলে। তবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে মিড ডে মিল বা স্কুলের সামগ্রিক পঠন পাঠনে যাতে কোনোরূপ ব্যাহত বা সমস্যা না হয় সেটা মাথায় রেখে স্কুলগুলি সময়সীমা বদল করতে পারবে। সেক্ষেত্রে তারা সকালেও স্কুলের সময়সীমা বদল করতে পারে, কিন্তু গোটাটাই সিদ্ধান্ত নিতে হবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষগুলিকে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে বলা হয়েছে যে প্রাথমিক স্কুলগুলি খোলা থাকবে না কি হবে, সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তবে তারাও তাদের সময় বদল করতে পারে এমনটা অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে স্কুলগুলি সময় বদল করতে পারে, কিন্তু কিভাবে বদল করবে, কোন সময় থেকে কোন সময় স্কুল হবে তা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের ওপরেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা অবিলম্বে এই নির্দেশ রাজ্য জুড়ে সব পর্ষদ অনুমোদিত স্কুল এবং প্রাথমিক স্কুলগুলিতে তারা পাঠিয়ে দেয় এবং আগামীকাল থেকেই যাতে এই নির্দেশিকা মেনে স্কুলগুলি পরিচালিত হয়। বেশ, গোয়ালপুকুরের শিশু শিক্ষা কেন্দ্রের ভগ্নদশা, টিনের ছাউনি ভাঙা, দেওয়ালে ফাটল। হেমতাবাদেও বেহাল প্রাইমারি স্কুল। উত্তর দিনাজপুরে 2 স্কুলে পদে পদে বিপদ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, এখানেই রয়েছে মণিডাঙ্গি শিশু শিক্ষা কেন্দ্র। পড়ুয়া প্রায় 170 জন, ক্লাস নেন 4 জন সহায়িকা। এমনই একটি স্কুলেরই বেহাল দশা, সেটাও প্রায় 5 বছর ধরে। কোথাও টিনের ছাউনি ভাঙা, কোথাও দেওয়ালে ফাটল, মেঝে ফেটে চৌচির। স্কুলে যে কোনো সময় বিপদ হতে পারে। অভিযোগ, অনেক সময় আবার সহায়িকারা স্কুলে উপস্থিত থাকেনি না, তখন পড়াশোনা লাটে ওঠে। স্থানীয়দের দাবি স্কুলকে আগের অবস্থায় ফেরানো হোক। সব সময় বলতেই থাকে কোনোদিন খুলে নিল, তারপর দেখি আর কিছু না। কত আমি কমপ্লেন করলাম, স্যার আমাকে একটা লিস্ট দেন, আমার এখানে স্কুলে কত বাচ্চা আছে, কত আমি কতবার এটা বললাম বাচ্চাদের কোনো ভবিষ্যতে এখানে। আপনি কি এই স্কুলেরই টিচার? কেন স্কুলে ক্লাস হয় না, দুর্দশা কেন? ক্লাস তো হইলে ছুটি ছিল না, তারপরে খোল ছিল তো স্কুল, জল আসে গেল না বৃষ্টি, তো ওই জন্য হেডমাস্টার আসেন।
দেখে নিবো, কিন্তু এখন ইমিডিয়েট কিছু করতে পারবো না। ওই এমসিসি আছে, মডেল কোড অফ কন্ডাক্ট, আজকে থেকে, যেহেতু বাই ইলেকশন আছে, ইলেকশনটা চলবে, তারপরে আমি নিজে গিয়ে দেখবো। আর তার মধ্যে বন্ধ ছিল না, পাবলিকে কিন্তু কোনো কমপ্লেন কিন্তু আসেনি। উত্তর দিনাজপুরের হেমতাবাদ, এখানকার দক্ষিণ মালন প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা 172, শিক্ষক 4 জন, একটা ঘরে চলে পড়াশোনা। এই স্কুলেও বিপদ, দেওয়ালে ফাটল, কোথাও ভেঙে পড়েছে ছাদের চাঙর, কোথাও খসে পড়েছে প্লাস্টার, বেরিয়ে এসেছে লোহার রড। অভিযোগ, বৃষ্টি হলে ক্লাসরুমে জল ঢোকে। এ নিয়ে দীর্ঘদিন ধরে জমেছিল ক্ষোভ। মঙ্গলবার স্কুলে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা, রাস্তা অবরোধ করেন। আমাদের স্কুলে ছাদ মাঠ সব ভাঙে পড়ে যাচ্ছে, বাচ্চাগুলো সুরক্ষা নাই, তার জন্য আমরা পথ অবরোধ করছি। স্কুলটা আমাদের ভাঙে, কখন বাচ্চাগুলোর উপর পড়ে যাবে কোনো গ্যারান্টি নেই। ঘর ভেঙে পড়ে যাচ্ছে, ভয় হচ্ছে না? হচ্ছে এইভাবে ক্লাস করতে পারবে ভয় নিয়ে? না, বৃষ্টির দিন কি জল পড়ে ঘরে? পরে অভিভাবক অভিভাবিকারা ওরা আমাদেরকে ঢুকতে নিষেধ করে যাচ্ছে সানসেটটা, ওই জন্য বাচ্চাদের ভয় হয়। তো ক্লাসরুম তো একটা ঘরেই, ওখানে সবগুলাই মোটামুটি, আর বারান্দা টারান্দা বসে পড়ি। বৃষ্টির সময় ভিতর থেকে জল করে আর কি, সব করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এখন গার্জিয়ানরাও জানাচ্ছে। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক এবং মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।